তুমি না বলছো যদি হজের টাকাটা আল্লাহর রাস্তায় দান করিয়ে দেয় আমি মালিক তার চেহারা দিয়ে একজন ফেরেশতা দিয়ে হজ করাই। ও বাজান, রাতের অন্ধকারে আল্লাহর পাগল ঘুমায় রইছে, এখন চোখের পানি ফেলায় কাঁদবা। রাতের অন্ধকারে ঘুমায়া ঘুমায়া স্বপ্নে দেখে আল্লাহর বান্দার সামনে বিশ্ব নবী হাজির। বুকের মধ্যে নিয়ে বলে আল্লাহর পাগল রে, 4-5 জনের সাক্ষী দিল, তারপরও কি তোর সাক্ষী মানাস না? এখন আমি নবী তোরে সাক্ষী দিয়ে গেলাম। আমার রওজার পাশে তোর সালামটাই কবুল হয়েছে। ওই লোকটা একটা দৌড় দিয়ে যায়, আব্দুল্লাহ ইবনে মুবারক একটা দৌড় দিয়ে যে বিশ্ব নবীর পাওটা জড়ায় ধরে বলে নবীজি আমি তো হজে যাই নাই, ঘটনা কিছুই বুঝলাম না। আমার নবীর সঙ্গে সঙ্গে বলে তোর নামও আব্দুল্লাহ, আমার বাবার নামও আব্দুল্লাহ। তুই হজে আসোস নাই আমি জানি, ফেরেশতারাও জানে, আমার আল্লাহও জানে, কিন্তু একজন ফেরেশতা তোর আকৃতি প্রকৃতি ধারণ করাইয়া আমার আল্লাহ পুরো হজ করাইছে। কারণ কি জানোস রে আব্দুল্লাহ? ফাম্মাল ইয়াতীমা ফালা তাকহার, যে এতিম অসহায় মানুষের পাশে দাঁড়ায় আল্লাহ তার হজ নিজের পক্ষ থেকে করিয়া দেয়। আমি নবী ছিলাম মক্কার ভিতরে এতিম, যে এতিম লোকটারে তুই সহযোগিতা করছ, ওই যুবকটাও এতিম, তার 3-4টা ছেলে মেয়ে নিয়ে অনেক কষ্টে ছিল। তুমি হজের টাকাগুলা দেওয়ার কারণে আমার আল্লাহ খুশি। আমার আল্লাহ আমারে তোমার ইস্তেকবাল জানাবার জন্য, ওয়েলকাম জানাবার জন্য তোমার দেশে মিশরে পাঠিয়ে দিছে। বাজান এখন চোখের পানি ফেলাবার, কাঁদবা। তোমাদের আশেপাশে অনেক গরিব মানুষ আছে, ঈদের মার্কেটটাও করতে পারে নাই রে। অনেক এতিমখানার মাদ্রাসার ছাত্ররা আছে, মাদ্রাসায় একটা ফ্যানের ব্যবস্থা নাই। তোমার বাসায় এসির বিল দাও 10,000-15,000 টাকা, হালাকে 15,000 টাকা দিয়ে এতিমখানা মাদ্রাসায় 5টা ফ্যান হইতো। গাইলা না তোমার বিধবা ভাবির ঘরে ফ্যান নাই, তুমি একবারও ভাবলা না আমার ভাবির একটা ফ্যান কিনা দিতে হবে। এ তোমার এতিম ভাতিজা, এতিম ভাতিজি কত কষ্ট করে লেখাপড়া করে, স্কুল কলেজে বই কেনার মতো তৌফিক নাই, পরীক্ষার ফি দেওয়ার মতো তৌফিক নাই। তুমি বড় লোক ঢাকায় থাকো, জীবনে একবারও ভাবলা না তুমি কি জানো ওরে যদি পরীক্ষার ফিটা দিয়ে দিতা, ওর স্কুল কলেজের বইটা কিনে দিতা, একটা কবুল হজের সওয়াব পাইতা। বাবা খারাপ লাগতেছে, সমাজে এই কথাগুলো দরকার আছে না নাই? জোরে কর। আপন ভাই মাটি কাইটা খায়, আর এক ভাই ঢাকার টাউনের সবচেয়ে বড় শিল্পপতি, একবার বাইরে জিগায় না, একটা কাপড় কিনা এলাকায় ফাটায়, হালাকে তার নিজের আপন ভাইয়ের একটা পাঞ্জাবি জামা কিনে দেয় না। এমন হারামখোর আছে না নাই? বাংলাদেশে আছে না নাই? আবার তুমি বৃষ্টি চাও, তাই না চান্দু চাচা? আবার বৃষ্টি চাও, জনগণের বাথরুমের টাকা মাইরা মেম্বার চেয়ারম্যান। কথা কন না কেন? আমার শাশুড়ি শেখ হাসিনা ল্যাপটিন দিয়েছে, ল্যাপটিন গরিব রে, ওই হারামি চেয়ারম্যান পেয়েছে, আর বর্গ হয় না কিনে দেয় ঈদের সময়। কথা কন না কেন? তবে আপনাকে এলাকার চেয়ারম্যানের কথা কই না। হে মুসলমানের বলে, আমি শুনছি আপনাদের চেয়ারম্যানরা অনেক ভালো, আলহামদুলিল্লাহ বলেন। কয়েকদিন আগে গেছি এক জায়গায়, প্রকৌশলী সাহেব গেছি এক জায়গায় ওয়াজে, শরীয়তপুরে, নাম কমুনা, নাম করলে চিনে লাবেন, আল্লাহ মাফ করুক। সে এমপির কাছে চেয়ারম্যান বিদায় যত মাল মেডিসিন গেছে একটা টাকাও দেয় নাই। সে টাকার বিনিময়ে চেয়ারম্যান কত ভোটে আমি ওই নাই, আমি টাকার বিনিময়ে হয়েছি। আমার কাছে কেউ আইলে নাকশা নুকশা ফাটাই হলাম, 2-3টারে ভ্যান চালকরে নাকশা ফাটাই গেছে ঘুষাইয়া, আর লোকেরা ডরে কেউ আর যায়। কথা বলেন না কেন?
নমিনেশন কেনে কোটি টাকা দিয়ে একজন চেয়ারম্যান মেম্বার, বেটা দিব কই থেকে? কথা বলে না কেন? শুধু আপনাদের দুইটা পাও ধরে বলছি, এই জমিনের মালিককে কেউ দিতে হবে না, তার কাছে চান। কেউর কাছে চাইতে হবে না। কার কাছে চাবেন? জোরে কন, কার কাছে? আল্লাহু আকবার, জোরে বলেন তো। নবী আমার জীবনে কোনোদিন বান্দার কাছে চাই নাই, কার কাছে চাইছে? এবার আমার দিকে তাকাবেন, চোখের পানি ছাড়বেন, আর মাত্র কয়েক মিনিট। আমার নবী তার চাচারে দাওয়াত দিছে, চাচা আমি জানি মক্কার সবচেয়ে বড় লোক আপনি, আলহামদুলিল্লাহ বলেন। ও চাচা আপনি সবচেয়ে বড় লোক। চাচা, ও চাচা, আর ওয়াইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। ও চাচা, এই ইয়াতীম পেলে পোলাটার টাকাগুলো ফেরত দেন। কোরআনে আছে না নাই? এই আছে না? আর ওয়াইতাল্লাযী সূরা, কেন সূরা মাউন নাযিল হলো? আর ওয়াইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। কেন নাযিল হইছে এই সূরাটা? খালি তো নামাজ পড়েন। আমার নবী যে কইতেছে, চাচা চাচা আল্লাহ তো আপনার কম দেয় নাই। এই যে আপনার একবারে আপন ভাতিজাটা আপনার বাড়িতে 12-13 বছর মাইন্দের খাটলো, চাকর খাটলো, ওর বাবা ওরে রাইখা, দুইটা ভাই বোন রাইখা, অগত সম্পদ রেখে গেছে ওর বাবা। আপনারা দুই ভাই, আবু জেহেল আর আবু তারা। তা আবু জেহেল আর আবু তারা বলতেছে, চাচা আপনারা তো আল্লাহ কম দেয় নাই, এই আবু তারার টাকাগুলা তার পোলারা দিয়ে দেন, বুঝাই দেন, আল্লাহ পারে ভালো রাখবো। বেঈমান আমার নবী এই কথাটা বলতে দেরি আছে বাবা। বেঈমান বলে দিল, তুই আর কোনোদিন আমার কাছে দাওয়াত খাওয়াত লইয়া দিনের বেলা আসবি না। আমি যদি এই ডাক্তার সাহেবরে বলি, মিয়া ভিজিট তো সব জায়গার থেকেই নেন, আজকাল হসপিটাল বাংলাদেশে একটা নামকরা হসপিটাল, যেখানে একটা ডাক্তারের ভিজিট 2200-2000। আমার বউ ভিজিট দিছে 2200 টাকা আপনাকে হসপিটালে। 2200 টাকা বাংলাদেশে সব হসপিটালে ভিজিট না ডাক্তারদের? 2000, 2200, 1500, 1000 টাকা নিম্নে। এখন যদি তারে কই, এই মেয়ে আপনার এলাকার মানুষের ভিজিট নেন কেন? হ্যাঁ নাই না, আমি শুনছি। ভিজিট নেন কেন মেয়ে? আপনার লজ্জা লাগে না? বললে কি কষ্ট পাবে না? হ্যাঁ, তো আবু জেহেলের কাছে বৈষম্যতা এত এত দামি ছিল, ফ্যান্ডা আমার দিক দিয়ে রাখেন। এই এত সামাজিক বৈষম্য ছিল শয়তান, যন্ত্রের দিনের বেলা কইছে, চাচা এ বাইর হকটা বুঝাই দেন না, ভাতিজাটা মরে গেছে গা। আবু জেহেলে প্যাস্টিজে রেগে গেছে, সাথে সাথে কয়, আমার সামনে এতগুলো লোকের সামনে তুই আমার অপমান করলি কে? হালাকি আমার নবী কি নিজের অপমান করছে না কোরআনের কথা কইছে? এই আর ওয়াইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। নবী আপনি কি দেখেন না? আর ওয়াইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, ওই মিথ্যাবাদী আপনি কি দেখেন না? তার ভাতিজার হক মিলাই দেয় না? দেন আপনি মিলাই, মানে কিন্তু নবুয়তি কাইতে দিমু আপনারে। নবী গেছে দাবি লইয়া, বেঈমান হারে উল্টা জবাব দেয়, তুই আর দিনের বেলা আমারে কোনোদিন আবি না আমার কাছে। আমার নবী কয়, চাচা আমু না, না আমু না, না ঠিক আছে যাই, কষ্ট হইতেছে, আর মাত্র 5টা মিনিট। আমি জানি গরমের মধ্যে আপনাদের অনেক কষ্ট হইতেছে। হে মুসলমানের বলে আমার বাজানে বানার কথা, ডাইরেক্ট কোরআন শরীফের কথা। যখন আমার নবী বাসায় গেছে, মা খাদিজার সাথে পরামর্শ করতেছে। ওই যে মনে আছে খাদিজার কথা? খাদিজা, ঘটনা তো ঘটে গেছে একটা, কি চাচারে তো এতদিন দাওয়াত দিলাম, প্রায় 4-5-7 বছর হয়ে গেল, এইভাবে হট লাইনে কোনোদিন বইমান যায় নাই। কি কইছে? আমার দিনের বেলা যেতে না করছে, আমি হক কথা কইছি দেহে, এখন সে আমার বলছে, তুই আমার কাছে আইলে তোর গালগুল ফাটালাম তাবরাইয়া। মা খাদিজা দেখেন, ঘরের বউ যদি ভালো হয় তার জিন্দিগিটাই সুন্দর। আস্তে কথা কইলে, চাচা বউতে ভালোবাসবো না কিন্তু। পীরগিরি চলে না, ডাক্তারগিরি, মৌলানাগিরি, উস্কিগিরি, তেস্কিগিরি, প্রেসিডেন্টগিরি, ডাক্তারগিরি, এসপিগিরি, ডিসিগিরি 3 জায়গায় চলে না। কয় জায়গায়? জোরে কর, কয় জায়গা? এই প্রকৌশলগিরি 3 জায়গায় চলে না। 1 নম্বরে বোর কাছে। আরে মৌলানাগিরিও চলে না মিয়া। এই মুসলমানের বলা, এই বেটা সারাদিন সরকারি কাম কাজ করে যে রাত 4টার সময় বাসায় যাই, দেখো বউ গুলসাবের মতন মনে হয় না আসলেই তো ভালোই তো হইয়া থাকতা, বজটনে হইয়া থাকতা। কতক্ষণ না কেন? ভালো করে বুঝেন, বউর কাছে কেন কোনো দামি কথা চলবে না, আর একটা ব্যক্তির কাছে আপনার কোনো দামি কাজ চলবে না, মা আর বাবার কাছে, ঠিক না? 3 নম্বর হলো গ্রামবাসীর কাছে।
এই যে ডাক্তার সাহেব এত দামি ডাক্তার, সে চেম্বারে ঢুকলে এসিড আগের থেকে তার কম্পাউন্ডে ঠিক করে রাখে, টেবিলটা মুছে রাখে, স্যার কাগজে লিখবে, প্যাডের উপরে কলমটা শুদ্ধা বাউ করে থুয়ে দেয়, স্যার যায় করে ক্যাসাত ক্যাসাত করে লাগবে, চিংকিম পাকা চি 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 চি। কথা কন না কেন? জি কেন? বেটা সত্য না মিথ্যা? এই মুসলমানের পোলা হালাকে এই বেটা যখন বউর কাছে যায়, বেশকি দিয়ে কয় সবাই ডাক্তারি দেখো, আমার মাথা ঘুরেছে 3 দিন ধরে, ও ডাক্তার এসে তো ডাক্তার শুনে দেবো আজকে, বাচ্চা ঈদ হয়েছে আজকে, গোলামের গোলাম বাচ্চা ঈদ হয়েছে আজকে। তো কথা কন না কেন? আরে ভাই আপনাকে ডাক্তার দিয়ে করি, আমাকে দেশের কথাই কইলাম। কিন্তু বাজান বুঝাবার জন্য বলছি বাজান, 3 জায়গায় কোনোদিন চলে না বাজান গো। 1 নম্বরে হলো বিবির কাছে, 2 নম্বরে হলো মা বাবার কাছে। ডাক্তারগিরি, মৌলানাগিরি, মন্ত্রীগিরি, এসপিগিরি, প্রকৌশলীগিরি, ও বাজান চেয়ারম্যানগিরি, মেম্বারগিরি, কোনো গিরি চলবে না। মাত্র 2 জায়গায় গেল। 1 নম্বরে স্ত্রী, 2 নম্বরে মা বাবা, 3 নম্বরে গ্রামবাসীর কাছে। বাবা ইলিয়াসুর রহমান জিহাদি গোপালগঞ্জের সন্তান, গ্রামে যখন ওয়াজে যায় আমার চাচা ডাক দেয়, ইলিয়াস কোন সময় আইছো? তার বড় চাচা ডাক দেয়, বাবা কোন সময় আইছো? ওই যে শিল্পপতিরে ডাক দেয়, আব্দুল মান্নান ভালো আছিস তুই? হালাকা আমি ইলিয়াসুর রহমান জিহাদির কত আদর আপ্যায়ন করে আপনারা আনেন গো বাবা। তখনই মনে পড়ে যায় আমার বিশ্ব নবীর হাদিস, আবু জেহেল কেন কালেমাটা তার নসিব হয় নাই, আবু তালেবের কেন নসিব হয় নাই বাবা? তারা সামাজিক বৈষম্য মনে করছে, যারে আমরা পাইলে নাইলে বড় করলাম, ও আবার কিসের নবী? কথা কন না কে? এই জন্যই তো কপালে কালেমা হয় নাই। আবু জেহেল কইতেছে, আবু খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ একটা কথা কই, কি আপনারে দিনের বেলা যেতে না করছে, রাতের বেলা তো না করে নাই। বউকারে কয়, দেখছেন বউকারে কয়, ওই বউটা যদি আমার হইতো, এই ভাইজান হইতো, কইতো যেখানে গেলে তোমারে মারবো, পিটাইবো, গুলি করবো, ওই সাতার চাকরি লাগবে না, করে বইতো। আল্লাহ কম দেয় নাই, ঠিক না বে ঠিক? হালাকে বিবিটা দেখেন সাথে সাথে বলে, আমি একটা কথা কই ইয়া রাসূলুল্লাহ, কি আপনারে দিনের বেলা যাইতে না করছে বেঈমানি, রাত্রে তো আর কয় নাই, রাত্রে তো আর না করে নাই, আপনি যান। নবী আমার আল্লাহর সাথে পরামর্শ করে এতিমের হক বুঝাই দেওয়ার জন্য বাবা রাতের অন্ধকারে, এই রাত 10:30 থেকে 11টার সময় সূরা মাউনের তাফসীর খুলিয়া দেখেন, আবু জেহেলের ঘরের সামনে দাঁড়ায় আছে বাবা। ইন দি মিন টাইমে বেঈমানের ঘরের কড়া ধরে যখন নাড়াচাড়া দিছি, এখন তো বাবা কলিং বিল আছে, অথবা ডাক দেয়া যায়, ফোন করা যায়, তখনকার করে বাবা ঘরের কড়া চিনেন নি আপনারা? ওই যে ঘরের তালা মারে যায় বাড়া, ওই আবু জেহেলের বাড়ির কড়াটা কিন্তু এখনো সৌদি জাদুঘরে আছে, দেখবেন। আমি গুনাহগার দেখছি, মারহাবা বললেন না? আবু জেহেলের ঘরের লোহার পিতলের কড়াটা এখনো পর্যন্ত, আবু জেহেলের ভিতর সদর দপ্তরের কড়াটা রূপা, সামনেরটা হলো বাবা লোহার প্রায় 1.5 কেজি ওজন, 2টা কড়া প্রায় 3.5 কেজির মতো ওজন। শয়তানের কড়া 2টা এখনো পর্যন্ত দেখে নিবেন জাদুঘরের মধ্যে আছে। আবু বকরের ঘরেরও ঘরের কড়া 2টা এখনো আছে, বিশ্বনবীর ঘরের তালাটা এখনো আছে। ইলিয়াসুর রহমান জিহাদি 2013 সালে এইগুলো আল্লাহ আমারে দেখাইছে। এ বাজান ভালো করে বুঝছেন, আবু জেহেলের টাও আছে, আবু বকরের টাও আছে, ওমরের ঘরের টাও আছে, আমার নবীর ঘরের টাও আছে, কাবা ঘরের তালা চাবিও আছে। কেন সৌদি গভর্নমেন্ট রেখে দিছে? আবু বকর লেখতো কি লাগে? শরিয়া লাগে। আবু জেহেল লেখতেও কিন্তু শরিয়া লাগে। 2 শরিয়ার মধ্যে পার্থক্য আছে না নাই? শিক্ষিত লেখতেও বাবা শ লাগে, অশিক্ষিত লেখলেও শ লাগে। 2 শর মধ্যে পার্থক্য আছে না নাই? আমার আল্লাহ তাই কোরআনে বলে, আবু জেহেল যদিও বাবা তার নাম বুদ্ধিমান আবুল হেকাম, দেখেন আজকে আবু জেহেল হয়ে যাবে বেঈমানের নাম। বেঈমান যখন দেখলো আমার ঘরের কড়া ধরে নাড়াচাড়া দিছে, বেঈমানের বিবি ঘরের থেকে আওয়াজ দিছে, এই রাত 10টা 11টার সময় মোহাম্মদ ছাড়া তোমার দরজায় আর কেউ আসে না। আবু জেহেলের বিবির চটকানি মারিয়া কয়, আমি আজকে দুপুরে না করে দিছি, কোনোদিন মোহাম্মদ আমার দরজায় আসবে না।
বিবিরা কিন্তু মনে রাখবেন, মহিলা গো হঠাৎ বুদ্ধি, জুলাইখার মতো। আবু জেহেলের বিবি কিন্তু অনেক, উম্মে জামিল কিন্তু অনেক বুদ্ধিমান ছিল বাবা। উম্মে ইকরামা অর্থাৎ আবু জেহেলের বড় ছেলের নাম হলো ইকরামা, যে ইকরামা কালেমা পড়েছিল বাবা উহুদের যুদ্ধের পরে। এই ইকরামা বলেন, আমি চাইছিলাম আমার বাবাই কি করে, আমি পাশের দোতলা ঘরে শুয়ে আছি, ঘরের নড়াচড়া পাইয়া আমি দরজার জানালা গুছায় দেখি এতিম মানুষটা দাঁড়ায় রয়েছে। বৃষ্টি আসবে যদি চোখের পানি ফেলতে পারো বাবা। এতিম নবী আমার দাঁড়ায় আছে, নবীর চেহারার মধ্যে ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আবার নবীর চরিত্রটা বেটা পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্র। আবার নবীর মতো নেতা পৃথিবীতে আল্লাহ কাউরে বানায় নাই, কাউরে বানায় নাই। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির। যারা কিয়ামতকে বিশ্বাস করে মনে রাখো, নবীর মডেলে মডেলিং হয়, আমার নবীর চেহারা যাদের মধ্যে থাকবে আমি আল্লাহ তাদেরকে মাফ না করে পারি না। আমার নবীর গুণ তোমার মধ্যে থাকতে হবে, ঠিক না বেটে? কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। শুধু আমি আল্লাহর রোজা নামাজ করলে চলবে না, নবীর ইত্তেবাও তোমার জন্য ফরজ। কথাটা কে বলেছে? জোরে কোন, আরো জোরে। আবু জেহেল দরজা খুইলেই দেখে বোর কথা সত্য, মুহাম্মাদি আইছে, এখন কানবেন, ঘামে শরীর দিয়ে পানি পড়ে, এখন চোখ দিয়ে পানি ফেলাবেন, উপরের থেকে পানি আসবে, কসম করে বলতে পারি। ইকরামা বলেন, ইকরামা থেকে হাদিস কাটা বর্ণিত, দারে কুতনির হাদিস। ইকরামা যখন ইসলাম কবুল করে তখন আব্দুল্লাহ ইবনে ওমর জিজ্ঞেস করে, তোমার জীবনে এমন কোনো ট্রেজেডি ঘটনা আছে যেই ঘটনা দেখলে এখনো শুনলে তোমার শরীরে কম্পন আসে? তখন ইকরামা এই হাদিসখানা বর্ণনা করে যে আমার জালিম বাবা দরজাটা গুছাইয়াই দেখে আমার এতিম নবী দাঁড়ায় রয়েছে। আমার নবী মনে রাখবেন, কোনো অন্ধকারে দাঁড়ায় থাকলে কোনো বাত্তির প্রয়োজন হতো না, কোনো বাত্তির প্রয়োজন হতো না। মা আয়েশা সিদ্দিকা বলেন, আমি সুই দিয়ে খেতা সেলাই করতাম, রুমাল সেলাই করতাম, সোনামুখী সুই দিয়া। আমি মাঝে মাঝে তৈল থাকতো না, আমার হাতের থেকে পড়ে যাইতো, আমি সুই তালাশ করতাম নবী আমার ঘরে ঢুকলে। আমার নবীর হাতটা এইভাবে ঘুরে ঘুরে টর্চ লাইটের মতো আমি খাটের নিচ থেকে সুই তালাশ করতাম। এমন আলো ছিল আমার নবীর শরীরের মধ্যে। বাজান ইকরামা বলে, নবী আমার ঘরের দরজার সামনে দাঁড়াইছে বিদায় পুরো ঘরটা আলো হয়ে গেছে। আমাদের ঘরের আঙ্গিনাটা যখন আলো হয়ে গেছে, আমার জালিম বাবা বারবার বলতেছে তোর না আসতে না করছি। আমার নবী বলে, চাচা আজকে দুপুরেরই তো কথা, আপনি আমার দিনে আসতে না করছেন, আপনার মান সম্মানের ব্যবহার, কিন্তু রাত্রে আমারে না করেন নাই চাচা। চাচা আমি আজকে আইছি ওই এতিমটার বুঝটা যদি দিয়া দিতা চাচা, ওই এতিমের হকটা যদি বুঝা দিতা, আমি তোমার লইয়া জান্নাতে যাইতাম, জান্নাতে যাইতাম। যদি গালে বাটা পড়তা, এতিমের হকটা বুঝাই দিতা, আমি জান্নাতে যাইতাম। আবু জেহেল বলতেছে, তাহলে ঘরে আয়। বাজানরা আমি দেখবো আমার নবীর প্রেম কার অন্তরে আছে, আশেকে রাসূল কয়জন আছে? শুধু মিলাদের পাগল নয়, নবীর আশেক কয়জন আছে? বাজানরে যখন বেঈমান বলতেছে ঘরের মধ্যে আয়, ইকরামা বলেন আমি তখনই বুঝে ফেলেছি আমার জালিম বাবা এতিম নবীর সাথে কি ব্যবহার করবে। তখন ইকরামা বলে, আমি যদি তখন কালেমা পড়তাম আমার বাবার কল্লা আমি উড়াইয়া দিতাম, কিন্তু আমি জানতাম না আমার বাবা এত বড় বেয়াদবি করবে। নবী যখন বাজানে এত সহজ সরল, এর দ্বারা বোঝা যায় আমার নবী অনেক কিছু আগের থেকে জানতেন না বাবা। নবী ঘরের মধ্যে যখনই কদমটা দিছে, বেঈমানের হাতের মধ্যে চামড়ার মোজা লাগা ছিল, এত জোরে থাপ্পড় মারছে। হযরত ইকরামা বলেন, তখন শুধু আমি একা ছিলাম আর মুহাম্মদ ছিল। ও আব্দুল্লাহ ইবনে ওমর এমন জোরে থাপ্পড় মারছে আমার নবী ছিটকে পড়ে গেছে। জিবরাইল নবীর বুকের মধ্যে চেপে ধরে বলে, নবীজি
ক্ষমতা এই দুনিয়ায় আখিরাতে নয়। শুধু একবার আপনি বলেন বেঈমানের বিচার আমি করব। আমার নবী বলে, জিবরাইল রে, তোমার তো চাচাও নাই, চাচিও নাই, চাচতো ভাইও নাই। তোমার যদি চাচা থাকতো এই কথাটা বলতো না। ওই যে দেখো আমার চাচতো ভাই ইকরামা তাকায় আছে, হয়তো আমার চাচার কপালে হেদায়েত থাকতেও পারে, নাও থাকতে পারে। আমার চাচতো ভাই হয়তো একদিন কালেমা পড়তে পারে। অতএব তোমার এই কথা বলবো না, আমার চাচার বাড়িটা আসমানে উঠাইয়া উল্টাইয়া ফেলো। আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, আমার নবী যখন বললেন চাচা, আমি আবার বলছি এতিমের হকটা বুঝাইয়া দেন, কালেমাটা পড়েন, বেঈমান আর একটা থাপ্পড় মারবে। তখন আমার নবী বলেছিল, চাচা তোমার চক্ষু তো নাই, পিছনে তাকায় দেখবা, আমার পিছনে জিবরাইল দাঁড়ায়। একবার মারছো, যদি আর একটা বার মারো, এই মক্কা নগরী আর আমার পারমিশন চাইবে না, আমার আল্লাহ কওমে লুতের মতো উল্টে দেবে। ইকরামা বলল, আমার নিষ্ঠুর বাবা দরজাটা লাগায় দিল। আমার নবী আল্লাহকে ডেকে ডেকে বলে, আল্লাহ বিচার তোমার কই গো। বাজান আমার নবী বাসায় গেছে, পরের দিন সকালবেলা বেঈমান দৌড়াইয়া ভাতিজার মাল সামানা লইয়া নবীর দপ্তরে হাজির। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে, আহেন মোনাজাত করে আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, তাহলে আমি এত একটা দামি কথা বলে সুবহানাল্লাহ আসতে কইবে, এটা তো আল্লাহ মেনে নিব না। এ রাখো, হয় নাই, আমি খুশি না। আমি আবার বলছি, সকালবেলা আবু জেহেল ভাতিজার মাল সামানা লইয়া বিশ্বনবীর দপ্তরে হাজির। ওই যে আরওয়াইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। নবী এতিমের মাল খায় নাই, ও আগুন খাইছে, জাহান্নামের আগুন। যখনই আমার নবীর থাপ্পড় দিয়েছে, আমার আল্লাহ সহ্য করতে পারে নাই। সকালবেলায় আবু জেহেলের দরজার খুইলেই দেহে বাঘ খাড়ায় থেকে বলতেছে, 1 ঘন্টার ভিতরে মুহাম্মাদের কাছে স্যালেন্ডার করবি, এতিমের হক বুঝাই দিবি, বলে দুপুরের আগে তোরে ফাইনাল করবি। ওই আল্লাহ এখন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বাজান এখন কানবেন। আমি আমার মা বোনদের উদ্দেশ্যে বলছি, মা আপনি তো স্বামীরে মারার জন্য ক্যাডার ফিট করেন মা, আর দেখেন মা খাদিজা কি করে বাবা। যখন আমার নবী থাপ্পড় খায়া বাসায় গেছে, আমার নবীর বডি এত নরম ছিল, বুখারী শরীফের মধ্যে দেখবেন, শামাইলে তিরমিজির মধ্যে দেখবেন, আনাস ইবনে মালিক বলেন, আমি মাঝে মাঝে নবীর পাও হাতটা চিপা দিতাম। নবীর শরীরটা এতই নরম, এতই নরম, পৃথিবীতে এমন কোন জিনিস আল্লাহ নরম বানায় নাই, না এত নরম জিনিস বানায় নাই। নবীরে কেউ একটু সিমটি কাটলে 1 মাস পর্যন্ত এখানে লাল থাকতো, এত নরম আমার নবী। বেঈমান যে থাপ্পড়টা দিছে, 5টা আঙ্গুল বইয়া কোল বালিশের মতো উঁচা হয়ে গেছে। আমি জানি আশিকে রাসূলগুলার কষ্ট লাগবে। নবী ঘরের মধ্যে প্রতিদিন ঢুকে রুমাল দিয়া, আজকে রুমাল দেখছে গালের মধ্যে, আমার দিক তাকান, বুখারীতে আসছে এইভাবে নবী গালটা চাইপা ধইরা ঘরের মধ্যে ঢুকছে। মা খাদিজা কই, দেখি 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 গাল চাইপা ধরে ঢুকছেন কেন? এ তো আপনার আমার বউ না, কইতে কি কই রেছিল দেহার বিষয় নাই, হইয়া রয়েছেন এসি ছেড়ে কিছু দেহার নাই। সে তো আমার নবীর জান্নাতের বান্ধবী, সর্বপ্রথম জান্নাতে যাবে মা ফাতেমা, আর ফাতেমা প্রথম ঢুকাবে তার মা খাদিজাকে। এর আগে পৃথিবীর কোন মহিলা জান্নাতে ঢুকবে না। আল্লাহু আকবার বলতে পারে না? এমনি কি জান্নাতের অমিরদের প্রথম জান্নাতি রমণী যখন বলছে, দেখি 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 আলামিন সাহেবের কি হয়েছে এখানে, কারণ আমার নবীর 15 বছরে বড় দুনিয়ার দিক দিয়া, দেখি দেখি আলামিন সাহেবের কি হয়েছে। আমার নবীর আলামিন সাহেব বলতেন, দেখি 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 আবুল কাসেম সাহেবের কি হয়েছে, কারণ ফাতেমা বড় ছিল কাসেম, অর্থাৎ খাদিজার গর্ভে 2টা ছেলে 4টা মেয়ে জন্ম নিছে। আবুল কাসেম ছিল আমার নবীর নাম। আবুল কাসেম সাহেবের কি হয়েছে দেখি। আবুল কাসেম মানে কাসেমের বাবা। বাজান যখনই রুমালটা টান দিছে, দেখে আমার নবীর গালটা কোল বালিশের মতো উঁচা হয়ে গেছে। মা খাদিজার বুদ্ধি জানা ছিল, মা খাদিজা আমার নবী লম্বা ছিল সমান সমান। আল্লাহু আকবার বলতে পারে না?
আমার নবী খাদিজার থেকে বাবা এক আঙ্গুল মাত্র 2 সুতা লম্বা ছিল বাবা। মা খাদিজা যখন দাঁড়াইতেন নবী এখানে চলে আসতেন, সামাইলে তিরমিজিতে আসছে মা আয়েশা এতটুকু লম্বা ছিলেন বাবা। এবার আমার দিকে তাকাবেন আর কানবেন মাত্র 2টা মিনিট। মা খাদিজা বলতেছে এই মুহূর্তে যদি প্রতিবেদ না নিতে পারি আমি খাইলাতের মেয়ে নয়। আল্লাহু আকবার বলতে হবে। আমার বাবার সম্পদ নিয়ে মক্কার সব শিল্পপতিগুলো বড়লোক। আমার 38টা দেশে ব্যবসা ছিল। আমি খাদিজার জীবনে কোনোদিন একটা কাপড় 2 বেলা পরি নাই, কিন্তু আপনার সাথে বিবাহের পরে আমি একটা কাপড় 1 বছরও পরি। আমি একটা কাপড়ের মধ্যে 7টা সেলাই দিয়ে পড়ি। আমি খাদিজা যখন আমার প্রথম স্বামীর সাথে বিবাহ হয়, আমার প্রথম স্বামী আমার 100 ভরি স্বর্ণ দিয়ে বিবাহ করে। আমি খাইলাদের মেয়ে দ্বিতীয় বিবাহ যখন হয়, আমার ওই স্বামী আমার 250 ভরি স্বর্ণ দিয়ে বিবাহ করে। পরের স্বামী 3 নাম্বার স্বামী আপনি আমার। আমি আপনার কাছে কিচ্ছু চাই নাই, শুধু আমি আপনারে চাইছি। বরঞ্চ আমার 350 ভরি স্বর্ণ বাসর ঘরে আপনারে দান করে দিছি। আপনি আল্লাহ রাস্তায় দান করছেন। আমার সেই কলিজার নবীরে থাপ্পড় দিবে আর আমি খাদিজা পয়সা থাকবো। এবার আপনি কাঁদবেন। আমার নবী বলে খাদিজা প্রতিশোধ তোমার নিতে হবে না, তোমার তো চোখ নাই খাদিজা। তোমার দরজার মেন গেটে জিবরাইল এখনো দাঁড়াই রয়েছে। কিন্তু খাদিজা আমি যে প্রতিশোধ দিব সে তো আমার চাচা। আমি শুনছি আমার জন্মের পরে আবু জেহেল প্রথম দৌড়ে কাবা ঘরের সামনে দাঁড়ায় আজান দিছিল। আমার চাচা আবু লাহাব যে আমার সবচেয়ে বড় শত্রু, আমার জন্মের কথা শুনে একটা বান্দি, তার সবচেয়ে প্রিয় বান্দি সোয়াইবারে দান করে দিছিল। 10টা উট জবাই দিয়ে আমার চাচারা খাওয়াইছে 10 দিন। বলো আমি চাচাদের বিরুদ্ধে কেমনে আমি কুড়াল ধরি? মা খাদিজাও কান্দে। মা খাদিজা দৌড়ে 4টা মেয়েরে ডাক দিছে, মা ফাতেমারে এদিকে আয় রে মা। মা দেখা যা তোর বাবার গালের মধ্যে বেইবেন কি করছে মা। কিয়ামতের মাঠে তোর বাবার পক্ষে একটা সাক্ষী দিস। যখন রোজে মাহশার কায়েম হয়ে যাবে, ওই যে মেঘনা গজারিয়ার মুন্সিগঞ্জের উম্মাদ গুলা তোর বাবার থাপ্পুরের কথা শুনে কাঁপবে। গরমের মধ্যে বয়া বয়া চোখের পানি ফেলায়া কাঁপবে। তারা তো আর তোর বাবার থাপ্পুরের দৃশ্য দেখে নাই। তারা যখন তোর বাবার কথা শুনে কাঁদবে, তুই সাক্ষী দিস বাবা গো, ওই উম্মাদ গুলারে জান্নাতে না লইয়া তুমি যাইতে পারবে না। আমি বলি নাই গো বাবা, জীবনে ওয়াজ বছরকে বছর শোনা লাগে না, একটা রাত্র শুনলেই যথেষ্ট বাবা। আমার নবীর জন্য যাদের চোখে পানি, ও বাজান আপনার মৃত্যুর সময় আপনার ছেলে মেয়েরা থাকবে বাজান কবর পর্যন্ত, কিন্তু কবরে কেউ থাকবে না গো বাবা। একজন মাত্র বান্ধব তোমার কবরের পাশে থাকবে, সে হলো আমার নবী, আমার নবী, আমার নবী। নবীর কথা শুনে যদি কারো চোখে পানি আসে, ওই মানুষটা কোনোদিন বাবা নবীরে না দেখা মৃত্যুবরণ হবে না। মৃত্যুর সময় আমার নবী আপনার বালিশের পাশে থেকে বললে, উম্মত রে তুই যে ওই যে কানছিলি রায়পাড়া বসিয়া, বড় রায়পাড়া বসিয়া গরমের মধ্যে মানুষের শরীর দিয়ে পানি বের হয়েছে আর তোর চোখ দিয়ে পানি পড়ছে। লক্ষ লক্ষ ফেরেশতারা প্রতিযোগিতার মাধ্যমে রানিং ক্যামেরা দিয়ে আমি নবীর রওজায় নিয়ে আসছে তোর চোখের পানিটা। আমি নবী সেদিন তোর চোখের পানিটা রেকর্ড করে রাখছি। দেখো আমার বাজানটা কান্দে মানি, দামি দামি মানুষ কান্দে, কার জানু মা নাই বাবা নাই গো।
বাবা যেই জমিনে বঙ্গবন্ধু ঘুমিয়েছে ওই জমিনে আমার জনম দুঃখিনী মা ঘুমিয়েছে। আমার জনম দুঃখিনী মা 12 বছর বয়স আমার রাইখা কবরে চলিয়ে গেছে। হ্যাঁ মুন্সিগঞ্জের বাইরে, গজারিয়ার বাইরে, আমি জানি এখনো কার জানো মা নাই গো। আমার 12 বছর বয়স আমি যখন কোটালীপাড়া চলে যাব মাদ্রাসায়, আমার মা সকালবেলায় 1 প্লেট দুধ ভাতের মধ্যে আমার বাবার পালা গাভীর থেকে দুধ বের করে আমার মা আমার 1 প্লেট দুধ ভাতের মধ্যে হাতটা চেপে ধরে আমাদের গোপালগঞ্জের ফরিদপুরের মিঠাই বাবা গুড়ের মধ্যে আমার মা চাটকায় আমার গালে খাওয়ায় দেয়, বলে লিয়াছে হতে পারে পরের তারিখ মাদ্রাসার থেকে আসবি, আমি মার খাবার আর তোর কপালে। আমার কোটিপতি ভাইরা, আমার মতো কে মা হারাইছ আমি জানি না। আমি জানতাম না আমার মার সাথে এটা আমার জীবনের শেষ কথা। সকালবেলা আমার মা দুধ বাদাম আমারে খাওয়াইয়া দিয়ে বিদায় দিয়ে দিল বাবা। আমি পরীক্ষার হলের মধ্যে আমার কানে খবর গেল আমার জনম দুঃখিনী মা নাই গো। আমার মা আমার বিদায়ের সময় 3টা কথা বলছিল, মনে রাখবেন, আমার সব ভুলে গেছি, আমি বলি নাই এই 3টা কথা বলি নাই। প্রকৌশলী সব ডাক্তার সব 3টা কথা বলছিল, আমি জানি না আপনাদের মা বাবা আপনাদের কি বলে স্কুল কলেজে বিদায় দিয়েছে। আজকে আপনি শিল্পপতি কোটিপতি দুনিয়ার সব কিছু ভুলে গেছেন। ওই যে মার হাতের ডিম ভাজা খাইয়া মেট্রিক পরীক্ষাতে দেখেছিলেন, ওই কথাটা কিন্তু এখনো বলেন নাই। আপনার মা মুরগির ডিম বেচা কলম কিনে দিয়েছিল পরীক্ষার লাগে, ওই কথাটা বলেন নাই, কিন্তু আমিও বলি নাই। আমার মা 3টা কথা বলে আমার জীবনে শেষ বিদায় দিছিল। ইলিয়াস রে, 1 নম্বরে কোনোদিন মাদ্রাসার থেকে বাইরে আসবি না। তুই যদি আলেম হস, তোর কথা শুনে কত বাবায় কানবে, কসম করে বলি। আমার মা কেমন জানছিল আমি জানি না। এই যে আপনারা যে কানতেছেন এটা আমি কই নাই, আমার মা কয়ে গেছে। আমার মা কইছিল তোর কণ্ঠালে এমন জাদু দিছে, আমি মা বলে গেলাম তুই বড় হয়ে আলেম হইলে ওয়াজ করবি, তোর নানার মতো ওয়াজ করবি। আমার নানা গোপালগঞ্জের মধ্যে অনেক বড় বক্তা ছিলেন, আলেম ছিলেন, শহীদ আলী সাহেব। বন্ধুরা আমলে আমার নানা ওয়াজ করতেন। আমার নানার ওয়াজে মানুষ পাগল হওয়ার মতো চিল্লাইতো, আপনাকে মতো এরকম কানতো। আমার মা তাই বলছিল আমার বাবার মতো তুই ওয়াজ করবি, তোর ওয়াজ শুনে মানুষ কানবো। আমি তখন আমার মার হাত ধরে কইছিল মিথ্যে কথা কই না, আমার ওয়াজ শুনে মানুষ কানবো কে। আমি মা কয়ে গেলাম তুই মাদ্রাসা ছাড়বি না, তুই যদি মাদ্রাসায় পড়ে আলেম হস আমি মা তোরে দুধের দাবি ছাইড়ে দিব। কারণ আমি খুব দুষ্ট ছিলাম, আমি জানতাম না আমার মা এই কথা দিয়ে আমার জীবনে শেষ বিদায় দিবে। দুধ ভাতের মধ্যে আমার হাতটা এইভাবে চাইপে ধরে আমার মা বলছিল, কসম দিয়ে বলছিল আমার দুধের কসম ক বঙ্গবন্ধু কলেজের সামনে সুন্দর করে নামাই দিও। ইলিয়াস, মা তুই যদি কোনোদিন টাকার মালিক হস তোর নানার মতো একটা মসজিদ মাদ্রাসা বানাবি। এটা আমার মার শেষ কথা। আমি কসম করে বলে গেলাম আমি ইলিয়াসুর রহমান যদি আমার মতো একটা মোল্লা কোটি কোটি টাকা খরচ করে মসজিদ মাদ্রাসা বানাইছি কেরানীগঞ্জ। শুধু কেরানীগঞ্জ না, আমার গ্রামের বাড়িতে গোপালগঞ্জ আমি মসজিদ বানাইছি। আমার এই রক্ত পানি করে পয়সা দিয়ে, ওর কাছে জিজ্ঞেস করো কি নাম জানি তোমার, আবুল হোসেনের জিজ্ঞেস করো, ও গেছিল আমার মসজিদ দেখতে। আমার বাড়ির সামনে 12 তলা 14 তলা এক একজনের বিল্ডিং আছে, কেউ 1 বস্তা সিমেন্টও আমার মসজিদে দেয় নাই। আমার এই ঘাম ঝরানো পয়সা, ওয়াজের পয়সা এবং আমার 2টা বাড়ি বেচা পয়সা, আমি কেরানীগঞ্জ হাসনাবাদের 2টা বাড়ি বেচছি, বসুন্ধরার মধ্যে 2টা বাড়ি বেচা আমি মসজিদ করছি আমার মায়ের জন্য। ওই যে আমার মার ওসিয়ত ছিল তুই একটা মসজিদ বানাবি, আমি মা তোরে দুধের দাবি ছেড়ে দিয়ে গেলাম। আমি মোল্লা যদি পারি কোটি কোটি টাকা খরচ করে মসজিদ বানাইতে, আমার মসজিদ 5 তলা কমপ্লিট করতে 13 কোটি টাকা লাগবে। গতকালকে যেখানে ওয়াজ করছি কসম করে বললাম ওই মাহফিলের প্রধান অতিথি, এই প্রধান অতিথির মতো কানতে কানতে লাস্টে চোখ ফুলে আমার হাতের মধ্যে টাকা দিয়ে কি বলছে জানো, হুজুর এই মাদ্রাসার জন্য আমি দান করে গেলাম 5 লাখ, আর এই মসজিদের জন্য 2 লাখ, এই 7 লাখ আপনার মসজিদে দিলাম, আপনার মায়ের মসজিদে দিলাম। ওটা আমি অঙ্ক বলবো না,
শুধু আপনাকে দুইটা পাও ধরে বলি, আজকেও সকালবেলা আমার কান্দার কি বলে জানো, জিহাদি ভাই আপনার কণ্ঠে আপনার মায়ের দোয়া ছাড়া এইভাবে আজও পর্যন্ত আমার কেউ কান্দাইতে পারে না। ওয়াজে আমি 4টা-5টা ইটের বাটার মালিক, কিন্তু আমি নিজে ব্যক্তিগত মসজিদ বানাইতে পারি নাই। আপনি মসজিদ বানাইছেন, আপনার মসজিদ করতে যা যা লাগবে আপনি আমার মাঝে মাঝে ডাকবেন। আল্লাহু আকবার বলতে পারলেন না? আমি আপনাকে দুইটা পাও ধরে বলে দিয়ে গেলাম, টাকা পয়সা জীবনভর থাকবে না। বিশ্বনবী বলেছে, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে মসজিদ ঘর বানায় দেবে আল্লাহ তাকে ডাইরেক্ট জান্নাতে ঘর বানায় দিবে। 30টা সেকেন্ডে যুবক, 2011 সালে আমার বাবা আমার হজের সফরে ছিল। আমি কোনো ট্রাভেলসের মালিক না বেটা, আমি কোনো মানুষ সাথে নিয়ে হজে যাই না। আমার ভালো না লাগলে বছরে 2-3 বার হজে যাই, উমরা হজে যাই। হজে তো প্রতি বছরই আল্লাহ নাই, মারহাবা বলতে পারলেন না? 2004 সাল থেকে আল্লাহ আমাকে মক্কা মদিনায় নাই। এই যে গত বছর গেছি 3 বার, এইবারও চিন্তা করছি যখন ভালো লাগবে, ওয়াজ যখন শেষ হয়ে যাবে মক্কা মদিনায় মাঝে মাঝেই যাবো। আবার ভাবতাছেন এখানে মক্কা মদিনায় যাই দান করি না, তা না। দান করি না মানে তুমি কয় টাকা দান করছো, কয় কোটি টাকা দান করছো বেটা? ইলিয়াস রহমান জিহাদি এই গুনাহগার মসজিদ করছি 4 কোটি টাকা খরচ করে, মাদ্রাসা করছি 5 কোটি টাকা খরচ করে। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? কাউরে কই নাই 1 বছর সিমেন্ট আমারে দেন। হ্যাঁ, কেউ যদি 60 দিছে তলে নিছি। এই জন্য গতকালকে সভাপতি দিছে, প্রতিদিন ওয়াজ আমার ভাইরা আমার মসজিদে দান করে। তাই আল্লাহ যদি আমার মায়ের জান্নাতে দেয়, এই সভাপতি যদি আমারে দেয়, তার মাকেও আমার মার সাথে জান্নাত দিতে হবে। কারণ আমি কোনো বড় লোকের টাকা দিয়ে মসজিদ করিনি। আলহামদুলিল্লাহ বলেন, আমার রক্ত ঝরানো পয়সা দিয়া মসজিদ করছি। শুধু আপনাদের হাত দিয়ে বলবো, পাও ধরে বলবো, আমার কথা জানে কেন কান্দেন, মাত্র 1 মিনিট শুনাই দেয়। এ ভাই যাইস না, এ যুবক তোরা দুজন যাইস না। আল্লাহ ওরা দুজন জায়গা, ওর বাড়িঘর তুমি চিনো। আল্লাহ আল্লাহ অগে এখনো বইতো ক যাই গে চিন্তা করছে, এখন মনে হয় কালেকশন করবো, লুঙ্গি উঁচা করে এমনি যাইতেছে মুসলমানই দিচ্ছে। এ মুসলমানের পোলা, আমি না কইছি বৃষ্টি আইব ইনশাল্লাহ বলেন? চোখের পানি ফেলায় যাবেন, বৃষ্টির পানি আল্লাহ ফেলাবে ইনশাল্লাহ বলেন? আমি 2011 সালে প্রকৌশলী সাহেব ডাক্তার সাহেব ইলিয়াস রহমান জিহাদির বাবা এখনো বেঁচে আছে। গত সপ্তাহে আমার আব্বার হাতে আমাকে মসজিদে 1 লক্ষ টাকা টাইলস কিনে দিয়া, গত সপ্তাহে। এরপরে ওয়াজে গেছি বরিশাল। আলহামদুলিল্লাহ বলতে পারেন না? কারণ বরিশাল যাওয়ার সময় আমাকে বাড়ি বাজে। তো আমার আব্বা 2011 সালে আমার সাথে ছিল। তো আমার আব্বা অনেক লম্বা, আমার সাইতে আমার কি এই যে আপনার পেয়ানার কি কালা, এর সাথে বেশি কালা আমার আব্বায়, অনেক লম্বা আমার আব্বায়, আমি তো খাটো। তো আমার আব্বা ওই যে কালো নাইজেরিয়ান সোমালিয়ান আছে না, নাইজেরিয়ান, ওদের সাথে যুদ্ধ করে তপ করতো। আমি বলতাম, আব্বা আপনি ফরিংয়ের মতো মানুষ, এইভাবে গুতাই মুতে। আব্বা আবার 3 বার চুমাও দিয়ে এলাইছে। কোন ফাঁকে কার সাথে দিয়ে এলাইছে, কয় বাবা আমি চুমা দিই কেমনে, কেন? যখন কালারা যখন ঢুকে আমি ওকে মাজা টেনে ধরি, আমি ওরকে আল্লাহ মালিশ মালিশ মালিশ, আমার দিতে দে, আমার দিতে দে। তা আমার প্রতি মায়া লেগিয়া ও চুমা দেওয়ার পরে আমার ধাক্কা দিয়ে মাথাটা ঢুকাই দেয়। কয় আমি এই কায়দা প্রথম দিন যাই না, পরে 3 বার দিয়ে এলাইছি বাবা। আলহামদুলিল্লাহ বলেন না? আমার আব্বা 3 বার চুমা দিয়ে গেছে, তখন আমি 1 বার পারি না, আব্বাই দিয়ে এলাইছি 3 বার। আমি আব্বা কেমনে দিলেন? কয় ওই যে পাথরও কালা আর নাইজেরিয়ান হলো কালা, ওই কালাটার ধরি ওরা খুব বালা, ওরা খুব দয়া করে আমার মাথাটা ঢুকিয়ে দেয়। আবারও আমার চুমা দিয়ে হইলে টান দিয়ে লয়ে হেও, ও যে কেমনে আনে আমার গোপালগঞ্জের গিরাফির মতো লঙ্করের মতো টান দেয়, আমার ধরে লয়ে যাবো, মনে হয় ফার্মের মুরগি লয়ে যেতেছে আমার। আলহামদুলিল্লাহ বললেন না? আল্লাহ আল্লাহ আকবার। তো আমার আব্বার চিন্তা করলাম, আর মাত্র 2 দিন পরে আরাফার মাঠে যাব। এই ইলিয়াস রহমান জিহাদি আমার কথা এমনি এমনি কান্দেন না। আরাফা মাঠে যাওয়ার আগে 3 দিন আগে, মিনায় যাওয়ার আগে আমি চিন্তা করলাম, আমার হজ এখান থেকে কবুল না করাইলে আরাফার মাঠে যে কানলে কোনো লাভ হইব না। ঠিক না বেটি? হজ এখান থেকে কবুল করে তারপর আরাফার মাঠে যাইতে বাজানরে মুলতাজেম, যেখানে কাবা ঘরের নিচেই হলো, যেখানে পুলিশ দাঁড়ায় থাকে, এই জায়গাটার নাম হলো মুলতাজেম। এই জায়গায় সবাই কপাল ঠেকাইয়া দোয়া করতে পারে না, 1 কোটির ভিতরে মাত্র 2-1 জনে পারে। আর কাবা ঘরের নিচে হলো মুসাল্লায় নবী, এখানে নবী দ্বারা ইমামতি করতেন, 7খানা পাথর লাগানো আছে দেখবেন ওয়ালের সাথে। এইখানে দোয়া কবুল হয়, মুলতাজিমে দোয়া কবুল হয়, কাবা ঘরের নিচে দোয়া কবুল হয়, রুকনি আমিনের ওখানে দোয়া কবুল হয়, হযরত আসওয়াদের এখানে দোয়া কবুল হয়, জমজমের পরে দোয়া কবুল হয়। ফিহা আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম, মাকাম ইব্রাহিমের পিছনে দোয়া কবুল হয়। আমার তো জানা আছে কোন কোন জায়গায় দোয়া কবুল হয়।
আব্বারে কষ্ট করে আমার আব্বা লম্বা তো কাবা ঘরের চৌকাটটা ধরাইলাম। আব্বা ধরলো ওই যে চৌকাট, স্বর্ণের চৌকাটটা ধইরা সুমা দিয়ে আব্বাই কইতেছে, বাপ আমার খুব ভাল লাগলো আজকে স্বর্ণের দরজার চৌকাটটা ধরতে পারছি। আমি আমার আব্বারে বুক দিয়ে বাড়ি ফেলে সাইপে ধরলাম, ধরেন কায়দা মতো ধরেন। বাজানরে যখন ধরছে আব্বারে নিচে নামায় বললাম, আব্বা এই জায়গাটার নাম মুসাল্লাই নবী। মুলতাজে আমার মুসাল্লাই নবীর মাঝখানে জিব্রাইল নবীর নামাজের ট্রেনিং শিখাইছি, সূরা ফাতিহা এই জায়গায় নাজিল হয়েছে। আমার আব্বা বলে, বাবা এখন কি করব? আব্বা এই জায়গায় আমি আপনার কাছে একটা জিনিস চাই। কি? আব্বা গো আর মাত্র 3 দিন পরে আমরা আরাফায় চলিয়ে যাব। আব্বা এখানে দাঁড়ায় আপনার ইলিয়াসকে মাফ করতে হইব। আল্লাহর কসম করে বলি, যখনই আমি আর বাবারে বলছি আমার এখানে মাফ করতে হবে, আমার বাবা হাউমাউ করে, আমার আব্বা তো আলেম না, বাংলা শিক্ষিত ভাই, আমার আব্বা দাওয়াত ও তাবলীগের সময় লাগায়, আমার আব্বা আমারে বুকের মধ্যে নিয়ে এইভাবে চিল্লারি দিয়া কয়, আল্লাহ আমার ইলিয়াসকে আমি আলেম বানাইছি, আমার লয়ে হজে আসছি, তুমি আমার ইলিয়াসকে মাফ করে দাও। আমার ইলিয়াস যত মাহফিলে যাবে প্রত্যেকটা যুবকের চোখ দিয়ে পানি মেলাবো। এই যে আপনারা যে কাঁদেন, এটা আমার বাবার দোয়া গো বাবা। আমি গজারিয়ার যুবকদের 2টা পাও ধরে বলবো, তুমিও জান্নাতে যাইতে পারবা, তুমিও নবীর সাথে জান্নাতে যাবা যদি আমার একটা আমল করতে পারো। আমার সাথে বলো, 5 ওয়াক্ত নামাজ কে পড়বা? হাত উঠাও বাবা। নামাজ ছাড়া কোনো মানুষ জান্নাতে যাইতে পারবে না। বাংলার জমিনে অনেক পীর আছে, ভণ্ড পীর বলে নামাজ রোজা লাগে না, ওইটা আসলে পীর না, কাটটা শয়তান, 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 শয়তান। নামাজ ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না, নামাজ ছাড়া জান্নাতে যেতে পারবে না। নামাজ পড়তে রাজি আছেন না নাই? নামান হাত। 2 নম্বরে, যুবক যদি নগদ নগদ জান্নাত চাস, তোর দোয়া যদি আসমানে উঠাইতে চাস, বৃষ্টি নামাইতে চাস, মাত্র কয়েকজন যুবক আমি চাবো, এখানে কে কে আছো, কার বাপ এই মাঠের মধ্যে আছে, তোর দোয়া আজকে ডাইরেক্ট কবুল হবে। কোনো ইন্ডিকেট নাই, কোনো ইনডাইরেক্ট না, ডাইরেক্ট, কোনো বাধা নাই পৃথিবীতে। এই দোয়া কার কার বাবাই মাঠের মধ্যে বইয়া ওয়াজ শুনতেছে গরমের মধ্যে, তারা দাঁড়াও তো। কার কার বাবাই মাঠে আছে? দাঁড়াও। কার কার বাবা আছে? দাঁড়াও না মিয়া। কার কার বাবা আছে? হাসবি না, মগা হাসবি না, এখন হাসার টাইম না, দাঁড়াও। কার কার বাবাই মাঠে আছে? দাঁড়াও। কার কার বাবাই মাঠের মধ্যে আছে, জাগোটা কবরে চলে গেছে, আর তো পারলেন না, আপনার কপাল পোড়া, দাঁড়ান। কার কার বাবাই মাঠে আছে? দাঁড়ান। এই ভলান্টিয়াররা দাঁড়া, তোর কপাল আজকে খুলছে। আমি জিহাদি বলে গেলাম, আমি জান্নাতে গেলে তোর লয়ে যাব। আমি যদি জান্নাতে যাই, তোরে থুয়ে আমি যাবো না। এই চেয়ারম্যান গেলে নিয়ে তোরে থুয়ে যাবে না, এই প্রকৌশলী গেলে তোরে থুয়ে যাবে না, আমি গ্যারান্টি দিয়ে গেলাম। দাঁড়া, কার কার বাবাই মাঠের মধ্যে আছে? দাঁড়া, যে আমার আব্বাই মাঠের মধ্যে বইয়া রয়েছে, দাঁড়াও। আর কারো বাপ নাই মাঠে? এই যে ছেলেগুলা দাঁড়াইছে, বাপগুলা দাঁড়ান তো, বাবাগুলা দাঁড়ান। বাবাগুলা কই? দাঁড়াও। বাবাগুলা কই? দেখেন আপনার ছেলে দাঁড়াইছে, আপনার ছেলেটার এখন অলি বানাই দিবেন, ডাইরেক্ট অলি বানাই দিবেন, কোনো পার্থক্য। পৃথিবীর কোনো পীরে পারবে না কোনো মানুষ অলি বানাইতে, একমাত্র মা বাবা ছাড়া। পৃথিবীর শ্রেষ্ঠ পীরের নাম হলো মার বাবা। হ্যাঁ যুবক, আমি বলার সাথে আমার মতো একটা দৌড় দিয়ে বাপরে বুকের মধ্যে একটা শিক্ষার দিয়ে মাই কান্দে দিবি। তুই যদি তোর বাপের গরম পানিটা আজকে নিতে পারোস, আমি কসম করে বললাম, তোরে জান্নাত কেউ ফিরাইতে পারবে না, পৃথিবীর কেউ পারবে না। তোর দ্বারা নামাজি হবে, তুই জীবন নেশা করবি না। বাবা মার দোয়া যার সাথে আছে, ওই জীবনে নেশা করে না। মা বাবার অবাধ্য সন্তান নেশাখোর, মা বাবার অবাধ্য সন্তান হারামখোর, মা বাবার বৌদ্ধ সন্তান কোনো দিন নেশা করতে পারে না। আমি তোর পাও দূরে ধরছি, আমি বলার সাথে দৌড় মারবি, বাবারে বুকি নিয়ে কানবি, দে দৌড় দে, দৌড় দে যুবক, দৌড় দে, 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 একটা দৌড় দে, বাপরে বুকের মধ্যে নিয়ে কানতে থাক। আজকে 25 এপ্রিল, আজকে 25 এপ্রিল, বাবার বুকি নিয়ে কানতে থাক, বাবারে বুকের মধ্যে নিয়ে কানতে থাক, ছাড়বি না, ছাড়বি না। আমি বলবো, তারপরে বাপ বেটা বুঝবি। বাপরে বুকি নিয়ে কানতে থাক। ইলিয়াস রহমান জিহাদি কানছে, তুই কানবি না। মহিলা প্যান্ডেলে কোনো মা নাই? ও মা, তুমি তোমার মায়ের বুকি নিয়ে কানতে পারো না? তোমার মেয়েটার বুকি নিয়ে কান্দো, তোমার মেয়েটার আবিয়া বসে। আমি বাপদেরকে বলবো, সন্তানটার পিঠের মধ্যে কি নাওয়ায়া পোষাইয়া দিয়া কাইন্দা দিয়া বলেন, বাপ আমি তোরে মাফ করে দিয়েছি,
আল্লাহ গজারিয়ার জমিনে 25 এপ্রিল দেখো কেমনে কাম দেয়। এখানে উপজেলা চেয়ারম্যান ক্যান্ডিডেট অনেকে আছে, ভাইস চেয়ারম্যান ক্যান্ডিডেট অনেকে আছে। আল্লাহ তুমি তো পারবা চোখের পেনের বিনিময়ে চেয়ারম্যান বানাইতে, তুমি ছাড়া কেউ বানাইতে পারবে না। কিন্তু অনেক চেয়ারম্যান হবে ঠিকই, জনম দুঃখিনী মা নাই বাবা নাই। এই যে দামি দামি কত দামি দামি পয়সার মালিক আছে, কিন্তু জনম দুঃখিনী মা পয়সা নাই বাবা নাই, তারা কার কাছে মাপ চাইব? মহিলা প্যান্ডেলে কোন বোন তার মায়েরা জড়াই ধরছে জানি না, মা না থাকলে বোনটারে জড়াই ধরে কান্দ। এক বোন আর এক বোনরে জড়াই ধরে বলে, বোন রে বাবা তো আমাদের বিয়া দিয়া কবরে চলে গেছে, বাপ তো আজকে নাই, মা চলে গেছে, কার কাছে মাপ চাই? আর এক বোন আর এক বোনরে জড়াই ধরে কান্দি। আল্লাহ দেখো যুবকগুলা বাবারে বকে নিয়ে কান্দে। আল্লাহ দেখো গজারিয়ার জমিনের দিক তাকাই, দেখো এদের চোখের বিনিময়ে কি বৃষ্টি দিতে পারো না? আল্লাহ তুমি না কইছো পৃথিবীর শ্রেষ্ঠ ইবাদত সন্তান যখন বাবার কাছে মাপ চায় তখন তোমার কলিজে আগুন লেগে যায়। আল্লাহ এদের দোয়ার খাতিরে, চোখের পানি খাতিরে বৃষ্টির ব্যবস্থা করে দাও। বসো বসো, বলছি না আজকের দোয়া কবুল হইব ইনশাল্লাহ, বলেন মারহাবা বলেন। বাবা যাদের বাপ আছে তারা মাফ চাইলেন, যাদের নাই তারা কি করবেন? বইয়া বইয়া এখন কাঁদবেন। আব্বা তুমি কবরে কেমন আছে গরমে জানি না, আব্বা তুমি আমার বাবার কবর, আল্লাহ তুমি আমার বাবার কবর একটা এসির ব্যবস্থা করে দাও, তুমি আমার মায়ের দুঃখিনীর কবরটারে জান্নাতের টুকরা বানাই দাও। আপনি বইয়া বইয়া আল্লাহরে বুঝাই কইতে থাকেন, আপনার বাপ মাপ পাইলে আপনিও এখন মাপ পাবেন যাদের বাপ নাই। আমি ইলিয়াস রহমান জিহাদি যদি 4 কোটি টাকা খরচ করে মসজিদ বানাইতে পারি, 30টা সেকেন্ড একটা লোক দাঁড়াবে।